হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই 11টা দিনের মতন আজকেও কিন্তু সকালটা ওই 3:45 নাগাদই শুরু করেছি। আর আজকে জানো তো এই সংকল্পর শেষ দিন, মানে আজকে দেখতে দেখতে 11টা দিন হয়েও গেল। তো ওইদিকে পুজো টুজো আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু সবাই উঠে পড়েছে। আর দুষ্টুরও আজকেই লাস্ট ডে পরীক্ষার। তো ও উঠে ওই ঘরে পড়তে বসেছে, আর তোজো আর তোজোর পাপা ওরা ব্রাশ করছে। তাই সেই সুযোগে ভাবলাম চা করার আগে যখন বিছানাটা খালি পেয়েছি, মানে ঘরটা খালি পেয়েছি, তাই বিছানাটাকে পরিষ্কার করে নিতে। আর আজকে না একটু ঘরের চাদরটাও চেঞ্জ করে নিলাম। বর্ষা কাদার ওয়েদারে না এক চাদরেই এক সপ্তাহের বেশি, মানে এক সপ্তাহটা অনেক বেশি হয়ে যায় রাখা। সেই জন্য ওইদিকে চাদরটা চেঞ্জ করে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। বাচ্চাদের জন্য গরম জল বসিয়ে দিলাম হরলিক্স খাবে বলে, আর আমাদের জন্য একটু চাও বসিয়ে দিলাম। আর কি জানো তো, সকালে যখন উঠেছি তখন থেকেই আজকে বাইরে দেখলাম 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়েই চলছে। মানে সারাটা দিনই আজকে এরকম চলেছে বলতে পারো। তাই সকালের দিকে আর কোনো কিছুই কাচা ধোয়া করিনি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমাদের চাটা হয়ে গেছে। আমার চিনি ছাড়া চা, আর হাজবেন্ডের চিনি দেওয়া, আর সাথে বাচ্চাদের হরলিক্সটাও করে নিলাম। আমাকে সঞ্চিতা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি তুমি কোথায় থাকো, তোমার ব্লগগুলো খুবই মিষ্টি। থ্যাংক ইউ সঞ্চিতা। আমি থাকি হচ্ছি সোদপুরে। আর টুম্পাও জানতে চেয়েছিলে আমি কোথায় থাকি, তো বলেই তো দিলাম আমি সোদপুরে থাকি। আর ওইদিকে আমার দুটো বাচ্চাই কিন্তু স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আর হাজবেন্ডও বাজারে চলে গেছে। তাই এখন তো পুরো ঘরটাই খালি, আর সেই সুযোগে এখন এই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি। কি বলতো, এই ঘরটা না কম্পালসারি কখনোই আমার হয় না যে দুটো ঘর পরপর একসাথে গুছিয়ে নেব। কখনো কখনো দেখা যায় কি এই ঘরটা না যে একসাথেই হয়ে যায় দুটো ঘর গোছানো, আবার কখনো কখনো এই ঘরটা আবার রান্নার পরে গুছাতে হয়। মানে যখন যেরকম সময় পাই কাজগুলোকে সেইভাবেই করে নেওয়ার চেষ্টা করি। আর এই ঘরটা তো শুধুমাত্র ওই বই খাতাতেই নোংরা হয়ে থাকে, আর জামা কাপড় একটু এদিক ওদিক থাকে, এই রকমই হয়। এছাড়া বেশি কিন্তু এই ঘরটা নোংরা হয় না। কিন্তু আমাদের ঘরটা যেহেতু শোয়া হয়, তাই ওই ঘরটা তো বাসি বলেই আমরা ধরি। তাই বাসি বিছানাটাকে আমি চেষ্টা করি সবসময় আগে তুলে রাখার, মানে বাড়ি থেকে কেউ বেরোনোর আগে বাসি বিছানাটা যাতে তুলতে পারি সেই চেষ্টাটাই করি। আমাকে আলপনা মজুমদার কমেন্ট করেছে, সে লিখেছে দিদি তুমি খুব সোজা সরল, এইভাবেই থেকো। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমাকে দেখে এতটা বুঝতে পেরেছো, তো এর জন্য অনেকটা ধন্যবাদ। জানি না আমি নিজে কতটা সহজ সরল, তবে চেষ্টা করি নিজেকে একদম সিম্পলভাবে বাঁচার, আর আমার সাথে যারা আছে তাদেরকেও এইভাবেই রাখার। আর কথা বলতে বলতে ওইদিকে কিন্তু বাজারও চলে এসেছে। দেখতেই পেলে আজকে বাজার থেকে আনা হয়েছিল আলু, ঝিঙে, টমেটো, তার সাথে আনা হয়েছিল পনির। আসলে নিরামিষের দিনগুলোতে না তোজো ভীষণ পনির খেতে পছন্দ করে, সাথে দুষ্টুও। কিন্তু কি বলতো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে না রেগুলার যে পনির করব সেটাও হয়ে ওঠে না। তাই একদিন দুধ রেখেছিলাম, ভেবেছিলাম আজকেই দুধটা রেখেছিলাম, ভেবেছিলাম ছানা করব। কিন্তু ওই যে হাজবেন্ড দেখি পনির নিয়ে চলে এসেছে, তো একদিনেই দুটো জিনিস হয়ে গেছে। কিন্তু আজকে আর ছানাটা করব না, দুধটা ফ্রিজে তুলে রাখবো, পনিরটা করে নেব। আর তার সাথে একটু ঝিঙে পোস্ত করব। আর কি বলতো, আজকেই কিন্তু আমাদের এই নিরামিষ খাওয়ার শেষ দিন। কিন্তু শেষ দিন আজকে বললে তো একদমই হবে না, কারণ কালকে শনিবার দিন আমাদের নিরামিষ। যদি রোববার খাওয়া হয় একটু আমিষ খাওয়া হবে, তারপরে তো আবার চতুর্থ সোমবার চলে আসবে, সেদিন উপোসের ব্যাপার আছে। তো এরকমভাবেই চলতে হচ্ছে এখন কয়েকদিন। বাচ্চাগুলো একটু মানে সমস্যা করে, তবে যে বলবো খায় না সেটা নয়, ওরাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয়। আর সবথেকে ভালো বিষয় কি বলতো, বাচ্চাগুলো যে আমাকে এতটা সাপোর্ট করছে, ওদের জন্যই কিন্তু বলতে পারো আমি এই সংকল্পটা এত সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। ওরা যদি এগুলো না খেতে চেত, তাহলে কি আমি এত ভালোভাবে সংকল্পটা করতেই পারতাম না। না হলে ওই আমিষ ওদের জন্য আসতো, আমার জন্য নিরামিষ, সে তো ছোঁয়াচানি হতোই, তাই না বলো? কিন্তু ওরা খুব সুন্দরভাবে এগুলোকে পালন করলো। তোজো একটু সমস্যা করছে, তাই জন্যই একটু কষ্ট হলেও চেষ্টা করেছে আমার হাজব্যান্ড আজকে একটু পনির আনার। ও অনেকদিন ধরে পনির খেতে চাইছে। আসলে ওর কাছে ভেজ মানে একটু পনির হবে, কারণ ওর পিপি বাড়িতে তো সবাই পনিরটা খায়, আর ওদের কাছে কিন্তু মাছ মাংস ডিমের পরিবর্তেই পনিরটা মানে খুব ইম্পর্টেন্স একটা বিষয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে, সাথে এদিকে পনিরটাও বসিয়ে দিয়েছি।
আমাকে ইশিকা কুইন চ্যানেল থেকে তুমি লিখেছো, দিদি ভাই আমি তোমার ভিডিও 2-3 দিন ধরে দেখছি, তোমাকে খুব ভালো লেগেছে, তাই আজকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। তোমার ভিডিওগুলো আমার অনেক অনেক ভালো লেগেছে। কাজকর্ম ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি, এগিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ ইশিকা, এইভাবেই তোমরা আমার পাশে থাকো। আর ওইদিকে পনিরটা হতে হতে আজকে না বাজার থেকে আনা হচ্ছিল কাঁচা লঙ্কা। কি জানো তো, আমার হাজব্যান্ড বাজার থেকে সব কিছু নিয়ে আসবে, কিন্তু এই কাঁচা লঙ্কাটাই আনতে চায় না। কারণ সে নাকি বলে কাঁচা লঙ্কা আনলেই আমি নাকি রান্নায় বেশি বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর আমাদের বাড়িতে তো কেউ একদম ঝাল খেতে চায় না। বিয়ের আগে আমি যতটা ঝাল খেতাম, এখানে এসে একদম ঝাল খাওয়া ছেড়েই দিয়েছি বলতে পারো। টুকটাক আমি একটু লঙ্কাটা খাই, তাছাড়া নয়। আমাদের রান্নায় তো দেখতেই পাও, খুব বেশি হলে 1টা থেকে 2টো লঙ্কা পড়ে, তার থেকে বেশি নয়। এই যে আজকে কাঁচা লঙ্কা এনেছে, তাই নাকি সব রান্নায় আজকে ঝাল হয়ে গেছে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মনের বাতিক বলতে পারো। তো যাই হোক, কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে বোটা ছাড়িয়ে ফ্রিজ আপ করে দিলাম। আর তারপরে দেখতেই পেলে পনিরটা রান্না হয়ে গেছে, আর তার সাথে এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আমাকে SM সিম্পল হাউসওয়াইফ থেকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে অনেক ব্যস্ত আছি দিদি ভাই, তাও ছোট্ট করে কমেন্ট করলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত ব্যস্ততার মধ্যেও যে আমার ভিডিও দেখছো, সাথে ছোট্ট একটা কমেন্ট করছো, এটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওয়া তোমাদের থেকে বলতে পারো। আর ওইদিকে রান্নাঘরটা তো ভালো করে মোছা দেওয়া হয়ে গেছে, সাথে রান্নার যে বাসনগুলো ছিল টুকটাক সেগুলোকেই মেজে নিচ্ছি। আর ওইদিকে জ্বালাটাও আটকে দিলাম। কি বলতো, বাইরে ওই বললাম না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝে না এই যে কাজকর্মগুলো করে একটু ওই ভিডিওর কাজ করছিলাম, তার মাঝে আবার দেখলাম আকাশটা একটু ভালো হয়েছে, মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু হাওয়া বাতাস দিচ্ছে, তাই না ওই জামা কাপড় আর জমিয়ে রাখবো না, ভাবছি যে কটা আছে সে কটা একটু ধুয়ে দেবো হালকা পাতলাভাবে। আমাকে মিতালি চৌধুরী কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো তুমি, আমার পরিবার বড় কিন্তু কাজে সাহায্য করার মতন কেউ নেই কোনো সময়, বরং সবজি কেটে দেয়, এটা পেলেই খুব খুশি পাই, মনে হয় অনেক সাহায্য হলো, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমি খুব ভালো থেকো। কি আর করবে বলো, আমাদের তো মানে মেয়েদেরকে সমস্তটাই মানিয়ে নিয়ে সংসার করতে হয়। কেউ হয়তো সংসারে অনেকটা হেল্প পায়, আবার কেউ হয়তো মানুষজন থেকেও হেল্প পায় না। তো কি আর করার আছে, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, বরঞ্চ কারোর ভরসা না করে নিজের কাজটা নিজেদের মতন করে করে নেওয়াটাই বেশি ভালো। তো আমার মতামত এটাই বলে, কিছু মনে করো না, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভালোবাসা নিও। আর ওই যে বললাম না জামা কাপড় আর জমিয়ে রাখবো না, কেচে নেবো, দুটো নাইটি ছিল আর সকালের যেই চাদরটা ছিল সেটাও ছিল, তাই ভাবলাম ওগুলো আর জমিয়ে রাখবো না, একটু যখন আকাশটা ধরেছে তাই মেলেই দিই। কিন্তু কি বলতো, ওই জামা কাপড় ধুয়ে এসে বাইরে দেখছি কি ঝিরিঝিরি আবার বৃষ্টি পড়ছে, তাই আর বৃষ্টিকে উপেক্ষা করলাম না, মেলে দিলাম। হাওয়াতে জলটা ঝরে গেলেই যথেষ্ট, তারপরে পাখার তলে মেলে দেবো। এখন তো বর্ষাকালে এইভাবেই জামা কাপড় শুকোতে হচ্ছে। কি জানো তো, আমার ভীষণভাবে মনে হয় এখন যদি আমার একটা ওয়াশিং মেশিন থাকতো, আসলে আমার একটা ওয়াশিং মেশিন ছিল, কিন্তু আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো। ওই যে কথায় বলে না, ঘরামির ঘর হয় না, সেই অবস্থা আমার হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো ও কিন্তু এইসব বিষয়ে কাজ করে, কিন্তু আমার ঘরের ওয়াশিং মেশিনটা মানে কি বলবো, আর ঠিক করাই হলো না, সেটা কিলো দরে বেচে দিতে হয়েছে। তো ইচ্ছে আছে সব কিছুর পরিবর্তনের সাথে সাথে অনেক অ্যাপ্লায়েন্সও নেওয়ার, দেখা যাক। আর এই দেখো, কথা বলতে বলতে এখন বিকালের দিকেও চলে এসেছি। বিকালের দিকে তো সেরকম একটা কাজ থাকে না, উঠে একটু ঘর বারান্দাটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর তারপরেই ওই রান্নাঘরে যাব, একটু রান্নাঘর পরিষ্কার করব, চা করব, সন্ধ্যা দেবো, এই কাজগুলোই বিকালের দিক করে থাকে। আর তারপরে কি জানো তো, কালকে তো রাখি, তাই ইচ্ছে আছে বিকালের দিক করে একটু বেরোবো। তাহলে চলো বাকি ঘরগুলো ঝাড় দিতে দিতে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। সঞ্চিতা দেব, আলপনা মজুমদার, শ্যামলী বক্সি, টুম্পা দাস, রিয়েল ব্লগার এপি, অনামিকা, SM সিম্পল হাউসওয়াইফ, ইশিকা কুইন, অনুব্লগ 107, মিতালি চৌধুরী। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থেকো। এইখানটা ঘুরিয়ে নাও। তো দেখো বন্ধুরা, তোজো এই রাখিটা বানিয়েছে কালকের জন্য। কাকে পড়াবি? নিজে পড়বি? দিদিকে পড়াবি? এই যে দিদি, তো এই দেখো রাখি পরিয়ে দিয়েছে ও দিদিকে, আজকে রাখি।
আর আমাদের বাড়িতে এইরকম দুই ভাই বোনের কিন্তু সবসময় চলছে, ওদের মধ্যে যে কখন ভাবার কখন ঝগড়া আমি নিজেই কনফিউজড হয়ে যাই, বকাও খাই তার জন্য। কিন্তু তোমরা অনেকেই পছন্দ করো তোজোকে আর দুষ্টুকে আমার ভিডিওতে দেখতে, তাই মাঝে মধ্যেই ওদের আনার চেষ্টা করি। আর কথা বলতে বলতে ওইদিকে সন্ধে দিয়ে গোপু সোনাদেরও ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে বিকালে চাটা করে নিতে, ইতিমধ্যে হাজব্যান্ড চলে এসেছে, তাই চাটা করে দিয়ে তারপরে আমি আর দুষ্টু মিলে যাব আজকে একটু রাখির কেনাকাটি করতে। হাজব্যান্ডকে বলেছিলাম তুমি চলো, ও বললো আমি আর তোমাদের সাথে যাব না, মেয়েদের এমনিই অনেক সময় লাগে, তুমি আর দুষ্টু যাও, তোমাদের যা মনে লাগে তোমরা কিনে নিয়ে আসো। ওইদিকে তো তোজো গেছিলো পড়তে, তো এইদিকে দেখো এই দেখো আগেই গেছিলাম গিফট কিনতে, মানে রাখিগুলো দেখে গেছিলাম, তখন না এক চোটে পছন্দ হয়নি, তারপরে এই গিফটগুলো কিনে নিয়ে এসে রাখি এদিকে কিনে নিয়েছি আর তারপরে বাড়িতে চলে এসেছি। আর দেখতেই পেলে কি কি এনেছি, কিন্তু ভিতরটা তো আর তোমাদের দেখাইনি, তবে দেখাবো কালকে গিফটগুলো খোলার পরে, আজকে আর না। আর সমস্ত কাজ সেরে আসতে না বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই বাড়িতে ঢুকতে ঢুকতে 9:45 নাগাদ বেজে গেছিলো। আর তারপরে এসে রাত্রে রুটিটা করে নিচ্ছি। সকালে তো তরকারি রয়েছে, ঝিঙে আলু পোস্তও রয়েছে, সাথে পনিরও রয়েছে, তাই আর তরকারি করতে হবে না, রুটি করে নিলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো।